দিদু। তাহলে কি কোনোভাবেই ভাঙবে না শ্রদ্ধার প্রতি অভয়ের অভিমান? হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে ভালো আছেন। নিয়ে আসলাম আবারও একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি ভাগ্যরেখা নাটকের 139 নম্বর এপিসোডে কি কি হতে চলেছে আর কিভাবেই বা আপনারা এই পুরো নাটকটা দেখতে পারবেন। সো গাইস, চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। 139 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো শ্রদ্ধার শাশুড়ি শ্রদ্ধাকে বলতেছে, কি সমস্যা তোমার? তুমি অভয়কে এত কথা শোনাও কেন? অভয় তো তার টাকা পয়সা পরিবারের জন্যই ব্যয় করতেছে। তখন শ্রদ্ধা বলে, মা, আমি তো অভয়ের প্রতি অভিযোগ জানাই, কারণ অভয় টাকা পয়সা অপচয় করে। তখন শ্রদ্ধার শাশুড়ি বলে, হয়েছে, তোমাকে আমাদের পরিবারের জন্য এত ভেবে নাটক করতে হবে না। আর সেই সময়ই সেখানে অভয়ের শ্বশুরমশাই উপস্থিত হয় এবং তিনি বলে, মেয়েটা আমাদের পরিবারের ভালোর জন্যই এত কিছু ভাবে, আর তোমরা তাকে কথা শোনাচ্ছ। এরপর শ্রদ্ধার শাশুড়ি সেখান থেকে চলে যায়। আর তারপর শ্রদ্ধার শ্বশুরমশাই শ্রদ্ধাকে এসে বলে, মা, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি কিছু মনে করিও না। এরপর শ্রদ্ধা কীর্তির রুমে যায় আর গিয়ে দেখে কীর্তি বরুণের সাথে ফোনে কথা বলতেছে। আর এটি দেখে শ্রদ্ধা অনেক খুশি হয় এবং কীর্তিকে জড়িয়ে ধরে। তখন কীর্তি তার হাতের ব্রেসলেটটি শ্রদ্ধাকে দেখিয়ে বলে, দেখো দিদি, বরুণ এটা আমাকে উপহার দিয়েছে। তখন শ্রদ্ধা বলে, এটা অনেক সুন্দর হয়েছে। তখন আবার কীর্তি বলে, ব্রেসলেটটা ডায়মন্ডের হলে অনেক ভালো হতো। তখন শ্রদ্ধা বলে, বরুণ এটা তোমাকে ভালোবেসে দিয়েছে, আর বরুণ তো অনেক ভালো ছেলে, সে তো টাকা পয়সা অকারণে নষ্ট করে না, সে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখে। আমার অভয়ও যদি এমন হতো। তখন কীর্তি বলে, আমার প্রথমবারের মতো মনে হচ্ছে অভয়ই ভালো কাজ করে, কারণ টাকা পয়সা আসেই খরচ করার জন্য, আর এটা খরচ না করে জমিয়ে রেখে কি লাভ। আবার অন্যদিকে দেখা যায় অভয় একটা সুন্দর জামা কিনে তার বোনকে দেওয়ার জন্য নিয়ে এসেছে এবং এসেই তার বোনের হাতে সুন্দর নতুন জামাটা দিয়ে দেয়, আর তার বোন অনেক খুশি হয়ে যায়। তখন অভয়ের বোন অভয়কে বলে, দাদা, তুমি অযথাই এত রাগ করে আছো। ভাবি তো কীর্তির মতো তার স্বামীকে অপদস্থ করে না। তখন শ্রদ্ধা সেখানে চলে আসে আর অভয়ের বোন বলে, দাদা, ভাবি চলে এসেছে। এরপর অভয় বলে, হয়েছে, তোমাকে আর তোমার ভাবির গুণগান গাইতে হবে না। এরপর শ্রদ্ধা এসে অভয়ের হাত ধরে এবং বলে, তুমি কি এখনো আমার উপর রেগে আছো? তখন অভয় বলে, আমি তো অযথাই টাকা পয়সা নষ্ট করি। এমনটা বলে অভয় চলে যেতে চায়, কিন্তু শ্রদ্ধার শাড়ির আঁচল অভয়ের ঘড়ির সাথে আটকে গেছে। আর এটি দেখে অভয় খুব তাড়াহুড়া করে সেটি খুলে চলে যেতে চায়, কিন্তু সে কোনোভাবেই এটি পারছিল না। এরপর অভয় ব্যর্থ হওয়ার পর শ্রদ্ধা নিজেই শাড়ির আঁচলটি সরিয়ে নেয়। এরপর দেখা যায় শ্রদ্ধার ফোনে কীর্তির ফোন এসেছে। এটি দেখে শ্রদ্ধা অনেকটাই অবাক হয়ে যায়। সে বলতে থাকে, আমি তো একটু আগেই কীর্তির রুম থেকে এখানে আসলাম, আর আবার সে কেন হঠাৎ ফোন দিল? সে একটু চিন্তায় পড়ে যায়। আর এরপর অভয় শ্রদ্ধাকে বলে, যাও তার রুমে গিয়ে দেখে আসো। এরপর শ্রদ্ধা সরাসরি কীর্তির রুমে চলে যায় এবং কীর্তিকে বলে, আমি তো এখনই এখান থেকে চলে গেলাম, তুমি আবার আমাকে ফোন দিলা কেন? কিছু হয়েছে কি? তখন কীর্তি বলে, দিদি, আমাকে একা একা একদম ভালো লাগছে না, আমি বরুণের অপেক্ষা করছি, আর কিছুক্ষণের মধ্যেই সে হয়তো ফিরে আসবে। কথা শেষ হতে না হতেই দেখা যায় কিছুক্ষণের মধ্যেই বরুণ চলে আসবে, আর বরুণ কীর্তির জন্য সুন্দর একটি জামা কিনে নিয়ে এসেছে। আর এটি দেখে কীর্তি অনেক খুশি হয়, বলে, তোমার চয়েস তো অনেক সুন্দর। এরপর কীর্তি সেই জামাটি নিয়ে আয়নার কাছে গিয়ে দেখতে থাকে, আর সে বলে, তুমি কি আসলে এই জামাটি আমার জন্য কিনেছো? এটি তো আমার মাপের নয়, আর তুমি কি আমার জামার মাপ জানো না? হঠাৎ তার কথা শুনে বরুণ একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। এরপর বরুণ বলে, আমি দোকানদারকে ঠিকই বলেছিলাম, কিন্তু দোকানদার হয়তো ভুল করে এই জামাটি দিয়ে দিয়েছে, আমি কালকেই এই জামাটি চেঞ্জ করে নিয়ে আসবো। তখন কীর্তি বলে, আচ্ছা ঠিক আছে। আবার অপরদিকে আবারও সোনিয়ার সাথে অভয়ের বোনের দেখা হয়ে যায় এবং সোনিয়া অভয়ের বোনকে একটি ঘড়ি গিফট করে। আর এত দামি ঘড়ি দেখে অভয়ের বোন বলে, তুমি এত টাকা কোথায় পেলে? তুমি কি লটারি জিতেছো নাকি? তখন সোনিয়া বলে, আমি অ্যাপসের মাধ্যমে জুয়া খেলে এই টাকা অর্জন করেছি। এরপর অভয়ের বোন তার দেওয়া উপহার নিতে না চাইলে সোনিয়া তাকে জোর করে তার হাতে ঘড়িটি পরিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই কীর্তির শাশুড়ি কীর্তির জন্য নাস্তা নিয়ে এসেছে, কিন্তু কীর্তি কোনোভাবেই এই নাস্তা খেতে চাইবে না, সে পিৎজা খেতে চাইবে। কিন্তু কীর্তির শাশুড়ি বলবে, পিৎজা শরীরের জন্য ক্ষতিকর, তোমার পিৎজা খাওয়া চলবে না। এরপর আমরা দেখতে পাই শ্রদ্ধা কীর্তির রুমে
ফুচকা নিয়ে এসেছে। সে এসে দেখে কীর্তির শাশুড়িও তার জন্য নাস্তা নিয়ে এসেছে। তখন শ্রদ্ধা বলে, তুমি না হয় তোমার শাশুড়ির দেওয়া নাস্তাগুলোই খেয়ে নাও। তবে তারপরেও কীর্তি কোনোভাবেই তার শাশুড়ি দেওয়া নাস্তা খেতে চাইবে না। তখন রাগ করে তার শাশুড়ি রুম থেকে বের হয়ে যাবে আর শ্রদ্ধার খাবারগুলোই কীর্তি খেয়ে নেবে। এরপর দেখা যাবে কীর্তির শাশুড়ি শ্রদ্ধার শাশুড়ির কাছে শ্রদ্ধার নামে বিচার নিয়ে গেছে। সো গাইজ, এটাই ছিল ভাগ্যরেখা নাটকের 139 নম্বর এপিসোডের ফুল এক্সপ্লেনেশন। আর গাইজ, আপনারা যদি 139 নম্বর পর্বটি বাংলা ভার্সনে সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর এই ভিডিওতে 3000 লাইক এবং 500 কমেন্টের টার্গেটটি পূরণ করে দিবেন পরবর্তী ভিডিওটি কালকের মধ্যেই পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।